খেয়ে দেখ 2 ফোঁটা তেলে, তারপর বলবি। কি খিদে পেয়েছে বলো? সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজিলি ম্যারিড ওয়েল লাদিস লাইফ। আজকে শুক্রবার, আজকে আমরা দুজনেই অফিস যাচ্ছি। তো সকালবেলা আজকে অফিসটা যেমন তোমাদেরকে কালকে বলেছিলাম একটু লেট করে যাব, তো ওই জন্য সকালবেলা উঠে আমরা রান্না বান্না সব করে নিয়েছি, রুটি ফুটি সব হয়ে গেছে, ব্রেকফাস্ট সেরকম কিছু করে নিয়ে একটুখানি হরলিক্স খেয়ে নিয়েছিলাম। তো এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে ডাইরেক্ট অফিস যাব, অফিস থেকে বিকাল করে ফিরবো, তারপরে আমাদের স্টারে যাওয়ার প্ল্যান আছে। কেন বলতো আমাদের বাজার করতে হবে। যাই হোক চলো দিনটাকে স্টার্ট করা। এই হচ্ছে আমাদের লাঞ্চ, রুটি রয়েছে আর কালকের ওই ফুলকপি তরকারিটা অনেকটা বেঁচে গেছে, ওই জন্য ফুলকপি তরকারি আছে আর অল্প একটুখানি মুসুর ডালও রয়েছে, সেটা এখন খেয়ে নিই। আজকে রাত্রির বেলা একদম হেলদি চিকেন স্টু বানাবো, তোমাদের সাথে রেসিপিও শেয়ার করবো, দেখো হেভি খেতে হয়। আজকে আমি বানাবো, আশিস বলছিল আমি বানাবো, ও পুরো রুহির ঝোল বানায়, ওটা খাওয়া যাবে না। আমি বানাবো একদম 2 ফোঁটার তেল দিয়ে। 2 ফোঁটা তেল দিয়ে রান্না হয় না, তুই চুপ কর। আমি কত কম তেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি, খেতে খারাপ হয়? তাহলে নাটা বলছিস তো, দেখতে পাচ্ছিস না কি অবস্থা। আর কম তেলেও রান্না হয়, করতে জানতে হবে, একটু প্রসেসটা আলাদা। যদি কারোর কাছে এয়ার ফ্রায়ার থাকে তাহলে তো তেল ছাড়া রান্না হবে, তেল ছাড়া এয়ার ফ্রায়ারে লুচি বানানো যায়। চো খেয়ে নাও, বেরোতে হবে। আরে রুইটা হেভি নরম হয়েছে না? হ্যাঁ, কি করে হলো? বেশি জল দিয়ে দিয়েছি। হোয়াট? মাখার সময় আমরা বেরিয়ে তো পড়েছি, কিন্তু আজকে বিশাল রোদ, ওরে বাপ রে, পুরো একদম সেই টিকি জ্বালানো রোদ এটা। চলো, এই সময় অফিস গেলে না খুব কষ্ট হয় গরমে। ভাই মোরগটা গাড়ির ওপরে দাঁড়িয়ে আছে, দরজাটা খুলে দিই আমি। আজকে হোপফুলি ট্রাফিক না থাকলে খুব ভালো হয়, আদারওয়াইজ না চাপ হয়ে যাবে। এটা গেছো মুরগি। আমরা ফাইনালি অফিসের জন্য বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু প্রচুর দেরিতে বেরিয়েছি, ওই জন্য একদিকে ভালোভাবে রাস্তায় জ্যামটা থাকবে না। অফিস আমাদের ডান, আমরা অফিস থেকে বেরিয়ে পড়েছি। আসলে আজকে কাজকর্ম করতে করতে একটুখানি দেরি হয়ে গেছিলো, আজকে আবার আমারই দেরি হয়েছে। চলে এসছি আমরা, কিন্তু আমরা এক্ষুনি বেরোবো বাজার করতে। চলো, আজকে আমার কোথা থেকে যে বিশাল লেভেলের হাঁচি আর সর্দি চলে এসছে আমি জানি না কেন গো। পরে বলবো কেন, এখনই বল। আমাকে বলবে খুচরো পাপের ফল, আমি জানি এটা। আমার কোনো খুচরো পাপ নেই ঘরে। বাবা আজকে এই ব্যাগটা নিয়েছিস, এটা তো সেই ব্যাগটা আমাদের বিয়ের শপিং এর টাইমে এরকম 2টো ব্যাগ কেনা হয়েছিল বল। আর একটা ব্যাগ কোথায় গেল জানি না। হ্যাঁ হ্যাঁ, মা বলে আসিস যতবারই যায় আমাদের বাড়িতে একটা করে ব্যাগ ঝেপে নিয়ে চলে। হ্যাঁ তুই আইডি কার্ড পরে যাবি, তুই আইডি কার্ডটা পরে যাবি। হ্যাঁ আমরা আবার বেরিয়ে পড়েছি। মাস্ক, হ্যাঁ নিয়ে তো একটা মাস্ক। আসলে কি বলতো, আজকে এত হাঁচি হচ্ছে না, আমি ওই জন্য ভাবানা একটুখানি চাপ লাগছে। হঠাৎ করে কি হলো, অফিসের মধ্যে খুব কষ্ট হয়েছে, চোখ দিয়ে পুরো টপটপ করে জল পড়ছিল, খুব কষ্ট হয়েছে। ওই জন্য ওকে বললাম একটা মাস্ক নিয়ে নিতে। সাধু স্কুটিতে একটুখানি হাওয়া কমে গেছিলো আর তেল ভরানোরও ছিল, ওগুলো সব করে নিয়ে আমরা এবার যাব স্টারের উদ্দেশ্যে। শুক্রবার বিকালবেলা বাজার করতে গেলে একটু সুবিধা হয়, কেন বলতো একটুখানি ভিড়টা কম থাকে। যাই হোক বাবা করতে করতে আমরা ফাইনালি স্টার পৌঁছে গেছি। তাড়াতাড়ি করে বাজার করে বাড়ি ফেরত যেতে হবে, আমার মিটিং আছে, আশিসেরও মিটিং আছে। আত্মীয় শরীরটা খুব একটা ভালো নেই, আসলে ওর একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো তাই জন্যই ওকে বললাম মাস্কটা পরে যেতে, না হলে এত হাঁচি দিচ্ছে এরপর মাথা ঝনঝনিয়ে উঠবে। যাই হোক হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখো মুখে মাস্ক পরে বাচ্চাদের মতন। আরে আমি একটা ছোট সুন্দর ট্রলির আশায় পুরোনো ট্রলিটা ছেড়ে দিয়েছি, তো আর ব্যাগটা নিতে ভুলে গেছি। আগের উইকে যে বাজার করতে এসেছিলাম, আগের উইকে না আমি ফল নিতে ভুলে গেছি, তো এই উইকে ওকে মনে করে বলছিলাম ফলটা নিতে হবে। আজকে আমরা অল্প করে একটু বেদানা নিয়েছি, আর এদিকে আঙুরটা চোখে পড়লো, ও বলছে নেবে।
আর তারপরে বাজার দোকান কমপ্লিট করলাম। আজকেও পেঁয়াজ কলি পেয়েছি, বোধহয় আর নেক্সট উইক থেকে পাওয়া যাবে না, ওই জন্য দুয়ারটি তুলে নিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে একটুখানি চিচিঙ্গে নিয়েছি। তোমরা এটাকে কি নামে ডাকো আমাকে বলো তো। ছোটবেলায় বাবা নিয়ে আসতো, মা ওটা পোস্ত দিয়ে ভাজা করতো, ভালোই লাগতো। তো আমিও নিয়েছি, দেখা যাক ও খায় কিনা। বাজার আমাদের হয়ে গেছে, এই আমরা বিল করিয়ে বেরিয়ে পড়বো এবার। রাত হয়ে গেল তো, কত বাজার করেছি আজকে। সত্যি প্রচুর বাজার দোকান করে নিয়েছি। আর যেহেতু সেই লাঞ্চের পর কিছু খাইনি, ওই জন্য দুটো বাউলি নিয়েছিলাম দুজনে, ওইটা এখান থেকে একবারে খেয়ে বেরোবো। আমাদের সব বাজার দোকান বেরোতে শুরু হয়ে গেছে। এই দেখো সব আমরা মিলে বসে পড়েছি। আশিস একবার একটুখানি মিলিয়েও নেবে। এই আজকে আমরা এইটা নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমার সবজি মশলা। এটা হচ্ছে তোমার একদম পুরো পেঁয়াজ আর গার্লিক ছাড়া। এইটা তোমরা পেলে একটা কিনে রাখতে পারো। আশিস বলছিল এটা নাকি খেতে খুব ভালো হয়, খুব সুন্দর লাগে সবজিটা, একটু যেকোনো ভেজ সবজি হ্যাঁ দিয়ে ভালো লাগে। এটা আমি বানিয়ে তোমাদেরকে বলবো কেমন খেতে। আমি কোনোদিন খাইনি, দেখা যাক কেমন হয়। এটা এভারেস্টের, সব জায়গায় পাওয়া যাবে। আবার এটা সাউথ ইন্ডিয়ান সবজির মতো খেতে হবে না তো আশিস? না না, একটুখানি সিমুই নিয়ে এসেছি, যদি হঠাৎ করে একটু খেতে ইচ্ছা করে, বাড়িতে থাকলে খাওয়া হয়, নাহলে হয় না। আর রাত্রিবেলা আমরা ভেবেছি একটুখানি হেলদি খাবো, ওই জন্য মিক্সড ডাল নিয়ে এসেছি। মিক্সড ডাল রাত্রিবেলা খাবো। আজকে না, অন্যদিন। আর আজকে যেহেতু আমরা চিকেন স্টু খাবো, সেজন্য আমি পেঁপেও নিয়ে এসেছি। গাজর তো রয়েছে, আগের উইকে নিয়ে এসেছিলাম। আর এখানে এই ম্যাকারনিগুলো জানো তো 25 টাকা করে প্যাকেট, কিন্তু আমি দুটো ম্যাকারনি পেয়েছি 28 টাকায়, ওই জন্য নিয়ে চলেছি। সবজি টবজি দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। আর এই সোপটা এ নিয়ে এসছে, আশিস নিয়েছে। ওর ডাব শেষ হয়ে গেছে বলে ও বললো এইটা নাকি ট্রাই করে দেখবে। তুই এইটাই যদি নেওয়ার ছিল তাহলে তুই এটা নিতে পারতিস। হ্যাঁ, গরমকালে মাখতাম। কি অবস্থা। এই হচ্ছে আমাদের সব বাজার দোকান। আর ওদিকেও তো আদা রসুনের পেস্ট, ওটা হচ্ছে তোমার বাই ওয়ান গেট ওয়ান। একদিকে ভালো, এখানে অনেক কিছু বাই ওয়ান গেট ওয়ানে পাওয়া যায়। কি খাবে? আমার খিদে পেয়েছে। এই তো চিপস খাও, বেশি চিপসই খাও এখন, আর অন্য কিছু খেতে হবে না তো। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমরা রুটি ছাড়া শুধু চিকেন স্টু খেয়ে পেট ভরবে? করে যাওয়া উচিত বল। বেশি করে বানাবে? হ্যাঁ, পুরো চিকেনটা বানিয়ে নেবো। না না, পুরো চিকেন কেন বানাবে? এই তো আমাদের কালকে সিনেমা দেখতে যাওয়া, যদি শান্তনকে বলেছিস। এই তো এলাম। আমি বললাম তো একটু আগেই বলে দিয়েছিস হয়তো। না না, এটা হচ্ছে আমার ফেভারিট চিপস, বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলস। আচারি বস্তি। এটা হচ্ছে মানে আমার শুধু বিঙ্গোর একটাই চিপস ভালো লাগে, সেটা হচ্ছে এই চিপস। আমি ওই জন্য সবসময় গেলে এটা নিয়ে আসি। স্টারেরা সবসময় পাওয়া যায়, ওই হেরিটেজে অত পাওয়া যায় না। হেরিটেজ বলছি, সরি রতনদ্বীপে অনেকদিন যায়নি বলে নামটাই ভুলে গেছি। গলি রোডের দিকে যাওয়াই হয় না আসিস, সর্ষে কিনে নি। হ্যাঁ, ভুলে গেছি। আমরা তো ওই যে স্টিকি নোটে লিখে রেখেছিলাম, হাদার মতো আমরা বেরিয়ে চলে গেছি। দুটো স্টিকি নোটে ভর্তি করা সব জিনিসপত্র, সেগুলো কিচ্ছু মানে মনে করে করে যতটা পেরেছি নিয়ে এসেছি, তার মধ্যে কত কিছু বাদ গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের ইলেকট্রিক বিল চলে এসছে। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই। দাদা আমাদের ফাইনালি এইটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্য চরিতার্থ। সবজি কাটা আমি কাটছি, এটা একটু চাপ দিয়ে। বাজে কথা বলিস না তো। বাজে কথা বলছি না। ও চিকেন গুলোকে একটুখানি ছোট ছোট করে নিচ্ছে। আজকে তো চিকেন স্টু হবে। আমি বানিয়ে দেবো চিকেন স্টু, দেখবি কিরকম পট করে আওয়াজ হলো কোথায়। ও, আমি চিকেন স্টু বানিয়ে দেবো, দেখবি। তুমি যদি, আচ্ছা ঠিক আছে বানিও। খেয়ে দেখ 2 ফোঁটা তেলে, তারপর বলবি। তুই কি বললি আরেকবার বল। দেখবো 2 ফোঁটা তেলে কিরকম হয়। 2 ফোঁটার বেশি তেল দিয়ে দেবো না আমি। হ্যাঁ, দিতে দেবো না কি, আমি দেবোই না। আমি কম তেলেই রান্না করি। তেল এইটা বেশি দেয়, এইটা বেশি বেশি তেল দিয়ে রান্না করে। সত্যি কথা, এটা সবাই জানে। এই তো তোমার চিকেনটাকে, চিকেন স্টু বানাবো আজকে, ওই জন্য চিকেনটাকে একটুখানি নুন, গোলমরিচ আর সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট আর হাফ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে এখন মিটিং আছে আমার একটা, মিটিংটা করে নিয়ে এসে তারপরে স্টুটা বানাবো।
আরে দাদা আপনি কাটাকাটি করতে কেন শুরু করলেন? আমি তো বললাম আমি করব। তুমি রান্না করবে? হোয়াট? আমাদের স্যুপের মধ্যে, স্যুপ না স্টু এর মধ্যে আমরা কত কি দিচ্ছি দেখো। এটা হচ্ছে বাঁধাকপি, ক্যাপসিকাম দেবো, আর এইটা হচ্ছে আগের উইকে কিনে এনেছিলাম আমি, কিউট দেখতে কুমড়োটা। এবার জানি না আমি এটা জিনিসটা আমার খেতে হবে। একটা বড় গাজর, এটা হচ্ছে পেঁপে, আর এইখানে হচ্ছে নিয়ে এসেছি পেঁয়াজকলি। তো সব মিলে একটা জমজমাট স্যুপ রান্না করবো আমরা, কিন্তু এর সাথে রুটি ফুটি কিছুই করছি না, দেখা যাক কেমন হয়। সুপের সঙ্গে তো রুটি খায় না? মানে আমরা তো বাঙালি, আমরা তো স্টু খাচ্ছি, স্টু এর সাথে তো রুটি খাওয়াই যায়, বাট আমরা খাবো না। শুরু হলো। হ্যাঁ, আমাদের সমস্ত সবজিপত্র সব কাটা হয়ে গেছে, আর আমাদের এখানে ম্যারিনেট করা চিকেনটাও রয়েছে। তো সব দিয়ে আমাদের একটা হেলদি স্টু বানানো হবে, যেটা রেসিপি আমরা অবশ্যই আমাদের চ্যানেলে দেবো, তোমরা কিন্তু দেখো। কত দূর? এই তো এই কড়াই তো ভরে গেছে। হ্যাঁ, বেশি হয়ে গেল নাকি গো? আমার তো মনে হয় এইটুকু প্রেশার কুকারে হবে না, আমার তো মনে হচ্ছে। মনে হয়ে যাবে, দেখা যাক। দেখা যাক কি। আরে যদি ভরার পর মনে হয় ছোট পড়ছে, তাহলে সব শুদ্ধ বড়টাই করে দেবো। ও বাবা, তো দুটো তো ধুতে হবে। ওটা দিতে হবে। এটাও তো ধুতে হবে। ঠিক আছে। আমরা একটুখানি সমস্ত সবজি আর চিকেনটাকে একটু ভালো করে সটে করে নিয়েছিলাম, আর এবারে এখন আসি সেটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে। আমাদের এই ছোট্ট প্রেশার কুকারে হবে না, ওটা সায়ন্তনের প্রেশার কুকার, ওইটাতে আর হলো না। তো আমাদের এই সমস্ত সেদ্ধ আমাদেরকে বড় প্রেশার কুকারে দিতে হবে। আসিস একটুখানি বেশি বেশি হয়ে গেল না বল? হ্যাঁ, একটু বেশি বেশি হয়ে গেছে আমার লাগছে। ঠিক আছে, রাত্রিবেলার জন্য ঠিকই আছে, তবে এটা পরের দিন খাওয়ার মতো নয়। পরের দিন খাওয়া যাবে না। হ্যাঁ, একটু জল লাগবে। ইস, এটা যা ভয়ঙ্কর দেখতে হয়েছে, এটা কেমন খেতে হবে? ভালোই খেতে হবে, কখন হবে? এটা যে সবজি, মানে সবজি একটু অতিরিক্ত সবজি হয়ে গেছে আমাদের স্যুপে। ও আগে পেট ভরবে না। আশিস আগে যখন জিম করতো তখন এরকম খেত রোজ রাতে, ওই জন্য ওর এমন কিছু খারাপ লাগবে না। আমি এত কিছু দিতে পারলাম। তাহলে আমি পাতি একটুখানি গাজর, একটু পেঁপে, ব্যাস। গাজর, পেঁপে আর চিকেন। চিকেন না থাকলে কম। ও, আমরা খেয়ে দেখি এটা কেমন হয়। হ্যাঁ, হ্যাঁ খেয়ে দেখো, ভালো লাগবে, আমার তো ভালো লাগে। কেমন লাগছে? ঠিক আছে, এখন আর নুন দিতে হবে না, একদম খাওয়া যাচ্ছে না। নুন খুব কম হয়েছে, একটু কম লাগছে। একটু কম লাগছে তো, চাপ নেই। একটু কম লাগছে, টেস্ট ওয়াইজ খারাপ হয়নি, মানে যারা সেই ট্যাঙ্গি ফ্লেভার আছে লেবুর, আর চিকেনের একটা ফ্লেভার রয়েছে, আর প্রচুর শাকসবজি। খারাপ না, ভালোই। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, মোটামুটি আজকে খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে এই স্যুপটাকে না আর একটু অন্যরকম ভাবে আমাকে ট্রাই করতে হবে। আমি যা বুঝলাম, একটু পেট ভরে যাওয়ার পর এই স্যুপটা আমি আর খেতে পারছিলাম না। আমার গালে বিশেষ টেস্ট তো নেই, শুধু ওই তোমার নুন, গোলমরিচ আর লেবুর যা টেস্ট, আর তো কিছু কোনো মানে এক্সট্রা কোনো ফ্লেভার আমরা দিইনি। তো এটাকে আর একটু ভালো করে বানাতে হবে। মা আমাকে বললো তোকে আমি একটা রেসিপি বলে দেবো, ওরকম করে ট্রাই করবি, ওটা হেলদিও হবে, তোর দুপুরে টেনের ক্রাইটেরিয়াটাকেও স্যাটিসফাই করবে, আর খেতেও। আজকে ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে।